আল্লাহরে ডরার, তাইলে একাধারে 17 বছর ক্ষমতার তাহলে রুচি লইত না, হাইদা দিয়া ভাগ্যা যাইবেন না। সাফে না কই হুজুর গেছে গো, আরে গেছে কি এমনি গেছে, ব্যাট দিয়ে লাইছে না ফলাফল না। এত মজার জিনিস না ক্ষমতা। উমরে হাত যে হগলে ব্যাট দিয়ে বইয়ে রয়েছে, উমরে বইয়ে কান্দে রাজি হয় না। অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট বানাইতো চায়, অর্ধেকটা পৃথিবীর। মিষ্টি কুমড়াটারে কূপ দিয়ে মাইদে বরাবর কাটলে যেই হোক, গোটা পৃথিবীটারে 2 ভাগ করলে অর্ধেকটার পৃথিবীর প্রেসিডেন্ট 31 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট উমর। সুবহানাল্লাহ বলবেন না? সকলে বেড দিয়ে বইয়া রয়েছে, কানতে আছে। আল্লাহর নবী নাই, আবু বকর নাই, আপনি এখন ক্ষমতাটা না নিলে নেড়া কাড়া দেশের মানুষটি পাগল হয়ে যাবে কখন, কয় না অসম্ভব, আমি নিতাম না। এবার কান্দন শুরু করছে, আল্লাহ উমরের মা উমরের জন্ম না দিলে কত ভালো আছিল, আমি হিয়ালকুত তৈয়া ফিরে থাকতাম তো ভালো আছিল। আমার যে মানুষ বানাইলো, মানুষে যখন আমার ক্ষমতার দিত চায়, আমার শাসন আমলে ফুরাত নদীর তীরে একটা কুকুর যদি না খেয়ে মারা যায়, আর কিয়ামতের ময়দানে কুত্তারা যদি আমার বিরুদ্ধে বিচার দেয়, সেই কিয়ামতের ময়দানে আমি কি জবাব দেবো? সুবহানাল্লাহ বলবেন না? এটার নাম ইসলাম, এটার নাম ইসলাম। আর তুমি তো নির্বাচনের খবর নাই, এবার নির্বাচন করবো গাছ উঠতে আতলারে শুভেচ্ছা। বড় বড় কয় তুই যা তোষা তুটলি হ্যাঁ ফললে আতলা ভেঙে যাবি তো না, তো তুই শুভেচ্ছা জানাস, তুই তোর শুভেচ্ছা কেউ চাইছে তোর কাছে? শুভেচ্ছা আরেকবার সিটাগাংটা ইয়া মাদাইয়া ডাইন বা সিল্লেন দিয়ে বেহুস না। হ্যাঁ বারা মাদান আইয়া রামসা বাসেতে এরকম অন্ধকার হইয়া দিয়ে রাত্রে অন্ধকার কইয়া বিজলি চমকাইতেছে, বৃষ্টির টিপ টিপ ফোড়া পড়তে আছে, পুরা অন্ধকারের ভিতরে আতলা বিজলি চমকাইছে। এই আতকা বিজলি চমকানোর সময় গাছের ফেঁচাই রয়েছে, চাইয়া দেখে কারা জানে আতলা রে সিল্লান দিয়ে বেহুস ফানা মেনা সাইডা দিছে নাতে। শহীদার দৌড়াইয়া বোতলও করে পানি ডাইলা মাথা থুস করছে। জিজ্ঞেছি কি তো আপনি কি দেখে বেহুশ হইলেন? কয় কারা জানে আতলারে হেন। হয়তো 35 বছর ধরে এখনো দারোয়ানি করি, কেউ আতলারে নহন লারে কাটা কয় না হইলে টস্তায় টিপ দিয়ে চাও না চাইয়া দেখেতে নির্বাচন করব নির্বাচন। কি শখ নেতা হইতো। আমার মামুন ভাইয়ের অফিসে গিয়া কয়েকজন আগে বইয়া থাকতো, মামুন ভাই কইছে আমার নেতা তো নেতার বেড়া উত্তম করে সিহন জিংলি করে ঘিসন যাইতো শিখবার দল নেতা। বাংলাদেশও নেতা হইতে চাও তোমরা, নেতার আমি চিনি না রে, চিনি না আমরা। বাংলাদেশের মানুষের মাথা বেচ্চা নেতাও সেকেন্ড হোম করো মালয়েশিয়া কানাডা গিয়া, ঠিক কিনা কও? যারা বাংলাদেশের রাজনীতি করে সেকেন্ড হোম বানায় মালয়েশিয়া কানাডা, তাদের বাংলাদেশের রাজনীতি করার কোনো অধিকার নাই। আর আমরা একটু ভাই কিন্তু চিন্তা করে চললেন, নেতা এত মজার জিনিস না, এত মজার জিনিস না। সারা বছর নামাজের খবর নাই, একটা বাটফারি বাপ ধরে নামো, এরপরে আরো কষ্ট লাগে বেশি বেলা। এই যে আমাদের তাসলিম ভাই, আচ্ছা ওনার যদি কেউ বন্দুকের নলটা বুকটার লোকে লাগাইয়া কয় দাঁড়িয়ে কামাইলেন, কামাইবেন? হ্যাঁ, আরে জীবন তো থাকতে না, আমরা তো গুলি করে নেবেন, জীবনেও না। এবারে কামাইতো না, আমিও আমার যদি কেউ 1 কোটি টাকা দেন আপনি দাঁড়িয়ে গুদুর কামাইলেন, আমি কামাইতাম ফারাম রে? মা কত না ফারাম নি কামাইতাম পারতাম না। আমরা তো হেই মুসলমান, আমরা 12 মাস মুসলমান, উদিন 12 মাস আমরা মুসলমান, শীত গরমেও দিনও রাইতেও, ঠিক রে? শেষ রাত বেড়াইয়া আমরারে আবার কয় আমরা বিলে ধর্ম লইয়া ব্যবসা করি। বেড়া আমরা ব্যবসার সময় কো আমরা ডিফাউন্ড নৌকেতে মাথার সুর পর্যন্ত সব জায়গাতে ইসলাম, আমরা কখনো ব্যবসা করা। যারা নির্বাচন আইলে টুপি মাথার দেয়, যারা নির্বাচন আইলে আসরের নামাজ পড়া একদিনে 2 বার, এটা আপনার জানা কোথায় রে? বানাই না এই তারা হইলো ধর্ম লইয়া আর ইসলাম লইয়া ব্যবসা করে, ঠিক কিনা কও? আমরা রে কয় আমরা বিলে হুজুররা বিলে ধর্ম লইয়া ব্যবসা করি। না আমরা হইলাম ইসলামের ভাহারাদার শহীদার, ঠিক কিনা কও? আমরা ব্যবসা করার সময় নাই, আমরা তো ব্যবসার পণ্য অনেক পাওয়া যায়, চাউল এখন যায়, গম এখন যায়, এবারে কাম লাগলো আধা বেচবো, তোর সমস্যা কি? আমরা ইসলাম লিয়ে ব্যবসা করার এত খায়েশ নাই আমাদের। আল্লাহ যেন হেফাজত করে, জুড়ে বলো আরো জুড়ে। তোমরা না মাইদে মাইদে কায়া বদলাও, মাইদে মাইদে নমুনা বদলায়, আবার যখন শেষ আবার এটা দিয়ে হালাই দেয়, কই টুফি কি এর কি, ঠিক নি রে?
কি বানান না কথা না সত্য? হ্যাঁ ঠিক আছে। আমি সৌদি আরবে গেছি, আমি আল্লাহ অনেকবার আমারে নিছে। কেউ যদি আপনি ফোন করে রাখেন যে ভাই আপনার লোকে দেখা করতাম চাই, হ্যাঁ বেটা কী করবো জানেন? কবে আসরের টাইমে মসজিদ আইয়েন। কিন্তু আমরা এই সংস্কৃতিটা গড়ে উঠে নাই। তারা যদি কেউ লোকে কেউ দেখা করতেন স্যার আপনি ফোন করিয়া কবে আসরের টাইমে মসজিদ আইয়েন, নাহলে কবে মাগরিবের টাইমে মসজিদ আইয়েন, আমিও মসজিদ আইম আপনিও মসজিদ আইবেন, নামাজও পড়ালাম, দুজনের দেখা হইয়া যাবো গা। আমরা কি তা কই চা স্টল আইয়েন, ঠিক নি রে? বাজারও আইয়েন, চা স্টল আইয়েন, না কইবেন যে মসজিদও আইয়েন। তাইলে আপনারও নামাজ হইলো, হেতারও নামাজ হইলো, ফাওয়ের থেকে দেহায় দেহা হইয়া গেল। বাড়াবা কইতেন না, চা স্টল দেহার জায়গা না। চা স্টল হলো বিপদও ফুইরা কোনো মতে খাইবেন, চাটা খাইয়া ঘুরেন দিয়ে আবার এগুলো ফুইরা যাবেন গা। কারণ দুনিয়ার ভিতরে সবচেয়ে নিকৃষ্ট জায়গা হইলো বাজার, ঠিক কিনা? এটার ভিতরে ঘন্টার পর ঘন্টার বইয়া থাকে, আর মসজিদে গিয়ে 10টা মিনিট বন যায় না, খালি সৈতানা না করে গরিব ফেলছে ইমাম সাহেবরে দেহাইয়া দেহাইয়া আজ বোধ নামাজ হইতো না রে। 1:30 ফার্স্ট 3 মিনিট গেছে গা, বেশি 1:30 3 মিনিট গেছে গা, তুমি নামাজ হইতো না ফতুয়া দিয়া লাইছ। আর চা স্টলে যে তুমি 6 ঘন্টা বইয়া থাক, কারবার কি তোমার? তুমি বইয়া থাকবো মসজিদে না, কত আরেকটা মানুষ করতে কইলে তা। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم المؤمن في المسجد كالسماك في الماء والمنافق في المسجد كالطير في القفص। মুমিন যারা তারা মসজিদে এমন, গভীর পানির ভিতরে মাছটা যেমন। সুবহানাল্লাহ কয় না? কি উদাহরণ রে নবীজির, উদাহরণ কিতা? গভীর পানির ভিতরে মাছটা যেমন শান্তিতে থাকে, মুমিন মসজিদে গেলে এমন শান্তিতে থাকে। ওয়াল মুনাফিকু ফিল মসজিদে কাত-তাইরি ফিল কফাস। মুনাফিক হইল এমন, মসজিদে গেলে এমন, খাঁচার ভিতরে পাখিটা যেমন। খাঁচার ভিতরে পাখিটা দুধ কলা দাও, বারবার তোমার আড়ালে শিক কেটে বের হয়ে যেতে চায়। খাঁচার পাখি যেমন খাঁচায় থাকতে চায় না, মুনাফিক মসজিদও গেলেও থাকতো চায় না, খালি গড়ি চায়, খালি কাশ দেয়, ইমাম সাবরে হুমকি দেয়, নামাজ বোধহয় হইতো না রে। কত আজে বাজে কথা কয় না। ইমামের অধিকার আছে 1:30টার নামাজ যদি ইমামে মনে করে 2টায় পড়াবে, আপনি কাশ দূরের কথা, জুড়ে শ্বাস ফালানোর অধিকার নাই, ঠিক কিনা? এই দেশে তো যেটা মনটা ধরছে এটাই করছে। কত মসজিদের ইমামকে চাকরি খেয়ে ফেলেছে কোরআনের কথা বলার কারণে, ঠিক কিনা কয়? কত আলেমকে মাহফিলের মঞ্চ থেকে নামিয়ে দেওয়া হয়েছে কোরআনের কথা বলার কারণে, ঠিক কিনা কয়? আমি বলেছি যেদিন গেছে একেবারেই গেছে। ফলাফাইনে স্লোগান দিছিল শাহবাগে যে কথায় কথায় বাংলা ছাড়, বাংলা কি তোর বাপ দাদা। আর আমরা স্লোগান দিতে চাই কথায় কথায় মেম্বার ছাড়, মেম্বার কি তোর বাপ দাদা, ঠিক কিনা কয়? মেম্বার আলেম ওলামার ঠিকানা, ঠিক কিনা কয়? বৈধ অধিকার আলেমের, সেই মেম্বার থেকে ছাড়ানোর অধিকার তোমার নাই। এই মসজিদ কেন্দ্রিক সমাজ হবে, সুন্দর করে মসজিদে নামাজ পড়বেন, দরকার আছে নাকি নাই? কত সুন্দর কথা কইয়া রাখছে রে নবীজি। কয় শুনো শুনো শুনো, জান্নাতও যাইতা চাওনি? আমরা কই নবী গো জান্নাতও যাইতাম না, কই যায়াম? কয় মাম্বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়ায় মসজিদ বানাবে, আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাবে। বলো সুবহানাল্লাহ। একবার আমি ঢাকাতে যাব, ফার্স্ট ট্রিপে টিকিট কেটে রেখেছি, তখন তিশা বাস ছিল, তিশা। তো তিশা বাসের টিকিট কেটে রাখছি যে আমার খুব জরুরি দরকার মাদ্রাসা বোর্ডে। তা আমি রওনা করছি। আইসা বাই বাই হোটেলটা যে শাসনগাছা, এটার সামনে রেলগেটটার এখানে, এইটার সামনেতে পেট্রোল পাম্পটার এখানে বাসটা ছাড়তো। তা রেলগেটটা আমি আইয়া ছাড়ছি, বাসটা ছাড়বে এমন তবে রেলগেটটা পড়ছে। আমি চাইয়া রইছি বাসটা ছাড়তে আছে, আমি দৌড় দিয়ে গেলে পারি, ফিরসা বুঝুর দৌড় দিয়ে গেলে মানুষে কি থাকবে। এই কারণে আমি আর দৌড় না দিয়া রিক্সাটা বয়ে রয়েছি, চাইতেছি বাসটা জাগাইতেছি। মনটা তো খারাপ লাগলো। দৌড় রাত্রে টিকিট কেটে রাখলাম, রেলগেট পড়ার আর সময় পাইল না। এই দুই তিন সেকেন্ডের জন্য আমি বাসটা মিস করলাম, মনটা খুব খারাপ হইল। পরের বাসে আবার টিকিট কাটলাম, টিকিট কেটে উঠলাম। কালাকুচুয়ার কাছে এসে দেখি আমার আগের বাসটা কাইট হইয়া পড়ে রয়েছে, কয়েকটা লাশ টাইনা বাইর করতেছে, অনেকেই আহত হয়ে গেছে। তখন আমি মনে মনে কি কইলাম, আল্লাহ বাঁচাইছে। আমরা মানুষ এইরকমই না। এতক্ষণ মন খারাপ ছিল যে হারে বাসটা পাইলাম না, কিন্তু যখন এসে দেখলাম আগের বাসটা অ্যাক্সিডেন্ট করে ফেলছে,
তখন আমি বলতে বাধ্য হইলাম যে আল্লাহ বাঁচাইছে। এটাই হচ্ছে দিল্লির বাদশাহ তখন হইল সম্রাট শাহজাহান। সম্রাট, সবাই কথা কইও, সম্রাট। এই সম্রাট শাহজাহানের আমলে এক দাঁড়ায় রাস্তার মধ্যে বাচ্চাগুলারে বসাই দেন দুনুডারে, এই রাস্তার মধ্যে আডে আর ভিক্ষা করে একটা ফাই, ভাই একটা ফাই, ভাই একটা ফাই। হ্যাঁ, কিন্তু ফাইয়ের দাম আছে। অহনে না ফাই কইলে সেদিন দেখি যে এই ভিক্ষুকের লগে এই যাবারা ভিক্ষা দিছে তারা আনজানজি করে যাতাযাতি লেগে লাইছে মসজিদের সামনে। আমি দেখলাম কিতা, হুজুর তারে ফার্স্টে হ্যাঁ দিলাম কি রেতে যাতা দিয়ে ধরা লাইছে আমারে। পইলে এমনি ধমক দিছ ধমক দিস কি কইসি পরে, হ্যাঁ তো আঞ্জা দিয়ে ধরা লাইছে, যাতাযাতি চলতে আস। ফার্স্টে হ্যাঁ ভিক্ষা দিল গিরি আর হ্যাপ লাইলো ফাই 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 পয়সা, একটা ফাই একটা পয়সা। কোথাছে ভাই একটা ফাই, ভাই একটা ফাই, ভাই একটা ফাই। এমনি যখন ভিক্ষা করতে আছে একবার দেখা মায়া লাগে, আরে এক ফাই কইরা তে 100 জনে দিলে না তার একটে হইতো। আর বাংলাদেশে তো অধিকাংশ সময় কয় মাফ করেন, কয়নি রে, অধিকাংশ মানুষ কয় মাফ করেন। তো মাফ করুন না টিকলে তো আর কি কইজা। আরে বসে লুক আছে না, অন্য কেউ রিসিভ করো, আপনি বসে আরো কেউ বল, লড়লেন কেন আমার দিকে আরো ঘুরে বল, আমিন কর, জোরে কর একটা জান, দরকার আছে রিসিভ করা, এবার লগে হেবার গিয়া ভালো মার হাবা কর। তাই কথা মনে আছে নি কি কি একটা একটা এমনি এমনি যখন ভিক্ষা করে তো একবার আর দেখা মায়া লাগছে, তাসলিম ভাই দেখলো তো দেখা সেটা মায়া লেগা কয় ভাই আপনি এমনি ভিক্ষা করে সারাদিনে কয়টা পাইবেন, আর আমরা দেশের অধিকাংশ কয় মাফ করেন, তো সারাদিনে আটটাও দাঁড়ানো পাইতেন না। একটা কাম করে, আমরা যে রাজা ওনার মনটা খুব নরম, বন্ড বড়, আল্লাহ আল্লাহ করে যদি বুঝাইয়া করতেন পারে না, টিপ দিয়ে যদি সোহের বাড়ি সাইডে দিতেন পারেন, কারবার গড়াই নিতেন পারবেন, হ্যাঁ ডাব্বা দিয়ে দিব, সারা বছর বইয়া বইয়া খাইবেন। ভিক্ষুকের কথাটা পছন্দ হয়েছে, কথা তো সত্য। এখন এমনি আটটা কিতা করা গেছে রাজার দরবারের রাজবাড়ির সামনে, রাজবাড়ির দারোয়ান কয় কি চাই, কয় রাজারে চাই, কয় রাজা মসজিদে, রাজা কো, আহার কথা কয় না, রাজা কো। আগের দিনে রাজা বাচ্চারা 5 ওয়াক্ত নামাজ পড়তো, তারা হুদা নির্বাচন আইলে না, আমরা তারা তো নামাজ ধরে নির্বাচন আইলে এই বড়বড়ায় দেখবেন সারা বছর টুপির খবর নাই, নির্বাচন এলে টুপি টাফি মাথার দিয়া সুরমা তোর কাজল দিয়া মনে হয় ফেরেস্তা নাজিল হয়েছে, শয়তানের হেডকোয়ার্টার। তুই সারা বছর নামাজ পড়ছ, ভাবধর কীর্তি তুই অসভ্য, ভাবধর নেওয়ার জায়গা হও না। বাংলাদেশের মানুষের বেহতার লাগে তোমার কাছে, একটা নমুনা দৈরাইয়া একটা সুরত দৈরাইয়া উঠো, এটা বাংলাদেশের মানুষ এখন বুঝে নি রে, ভাবে আর কাম হইতো না হন, ঠিক কিনা কও। নমুনা একটা দইরা টুপি টাফি মাথার দিয়া সুরমা তোর কাজল দিয়া যা একটা ভাব ধরেতে, আবার আলহাজ না এই কারবার হইল বাংলাদেশ। আগের দিনের রাজা বাদশারা নামাজ পড়ানোর লেগে প্রতিটা রাজ দরবারে, আপনি স্পেনের ইতিহাস পড়েন, কয়ডোবার পড়েন, আপনি দেখেন দিল্লির সালতানাতের খবর পড়েন, আপনি আফগানিস্তানের ইতিহাস পড়েন, আপনি বাগদাদের ইতিহাস পড়েন, দেখবেন সব রাজ দরবারের সাথে একটা মসজিদ আছে, রাজারা মসজিদ দিত যেন জামাত কাজা না হয়। সুবহানাল্লাহ বলবেন না, চারটিখানি কথা মনে করেন না। রাজা কো, মাশাআল্লাহ, রাজা করে রাজ, এবার কি মন খারাপ কথা কন না গিরি আর কমালা মরে যাই দুম দইরা থেকে যাই মরে যাইলে আপনি আর আগে দিয়ে আরো 2টা কথা কইয়ে না মরবে। রাজাই করে কইছে তো রাজমশাই মসজিদ এই কথা হইন না, ভিক্ষুক চিন্তা করলো তো আমি আর এখন বইতে গেলাম কি, রাজায় যখন মসজিদ আমিও যাই মসজিদ, এবার রাজমশাই মসজিদে হুন্নারে ভিক্ষুক হয়ে গেছে, মসজিদে একজন নামাজ পড়া সব বাড়ি জেগেছে। রাজা ভিক্ষুক যে মনে মনে কই কি তারে সব দিয়ে বাড়ি জেগে, রাজা জানি কুণ্ডের তো ধরতাম ফারতাছি না, তা একবার গেছে ইয়া রাজা কুণ্ড হয় না, ওই যে ওই কোনা দিয়া যে বইয়া রয়েছে রে, সুবহানাল্লাহ কইতেন না। ভিক্ষুক রাজার ফিসে দিয়ে গিয়া বইছে পরে সব গেছে গা, ইমাম মুক্তাদি মুসল্লি মুয়াজ্জিন মুতওয়াল্লি সব বাড়ি গেছে, শুধু আছে 2 জন। কয়জন আমার কথা কেন, কয়জন? রাজার, এই তো মাশাআল্লাহ, রাজার 2 জন বইয়া রয়েছে। রাজমশাই এবার দোয়া করতেছে, আল্লাহ আল্লাহ
মানুষ কয় আমি বিলে রাজা, আমি কি এর রাজা? রাজা হইলা তুমি না, সুবহানাল্লাহ কয় না? আমি কি রাজা নি? মানুষ না কয়, তুমি মাইন্ড কইরো না, আমি মানুষের না করছি আমারে রাজা কইতো। আমি কি এর রাজা? রাজা হইলা তুমি, তুমি রাজা দি রাজ, তুমি আহকামুল হাকিমিন, আমি গোলামের ঘরের গোলাম, আমি কি এর রাজা? মানুষে না কয় আমারে রাজা, আমি রাজা না। আল্লাহ থাক কইলে কয় আমি তো তোমার কবে কইছি ইয়াকা না আবুদু ওয়া ইয়াকা, আমি তো আবাদত করি তোমার, সাহায্য চাই তোমার কাছে। মানুষে কি কয় তা হুননের দরকার নাই, আমি তো সবসময় তোমারে কই। মানুষে আমারে রাজা কয়, আচ্ছা এটা লই আমার লোকের আগইও না, মানুষের আমি না কর আমার যেন না কয়। আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই, আমার দেশে শান্তি দাও। তোমার কাছে ভিক্ষা চাই, জমিনে ফসল দাও। তোমার কাছে ভিক্ষা চাই, নদীতে মাছ দাও। তোমার কাছে ভিক্ষা চাই, আকাশ থেকে বৃষ্টি দাও। তোমার কাছে ভিক্ষা চাই, অসুখ বিসুখ ভালো করে দাও। তোমার কাছে ভিক্ষা চাই, গাছের ভিতরে ফুল ফল দাও। এমনি ভিক্ষা চাইতে আছে, চাইতে চাইতে লাস্টে দেওয়া কয়লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মোনাজাত শেষ। এবারায় ফিরা দেহে যেতে আসিল হেতেও বাড়ুই যে গেইতে আছে। কেডা না আসি? ফকির ভিক্ষু হেতে আসতে করে বাড়ি যে রাজায় ঘুরা দেহে আছে একজন, তেও আবার জায়গায় ডাক দিছে, হইনা যাইও। কয় কি দা কাইস লাগে রে? কার কাছে আইসলা? আইসলাম তো আপনার কাছে। কয়তো আমার কাছে আইসো, এতক্ষণ নামাজ পড়ছি, দোয়া করছি, কথা কইতে পারছো না, ওহন তো আমি ফ্রি হয়েছি, ওহন যাই কেউ করে না সারছে। ও কে রে আইসলে না সারছে তো, আর কি বুঝইছে আহারে দেখিতা তো, তুমি কে রে আইসো এটা আমার কাছে কইবা না? আমি আইতাম চাইছিলাম না, আরেকবার কইছে আইতাম। আমি রাস্তায় রাস্তায় আডুন্যা মানুষ, হ্যাঁ বেড়া আপনি বলে মন বড়, আপনি বলে ভিক্ষা দেন। কি এর ভিক্ষা? আমি দেখলাম আমি আর কি ভিক্ষুক, আপনি আমার তো আরো বড়রা। আপনি যেমনি খুঁজন শুরু করছেন আল্লাহর কাছে, আমার যেই মায়া লাগছে থাকলেও তো আমিও দিলাম। ও এইটাই করে মানুষে চাই, তো জায়গা থাকলে কি মানুষে এমনি চায়। আপনি কিতা শুরু করছেন, কিতা আপনি হলো রাজমশাই চোখের পানি সাইডা দিয়া কয় আমি চাইছি আল্লাহর কাছে, তুমি চাইবা আমার কাছে। এবার ভিক্ষুক চোখের পানি সাইডা দিয়া কয় আল্লাহটা কি আপনার একলা নাকি? আল্লাহটা কি আপনার একলা? আপনি আল্লাহ তো লইয়া আমারে দেওয়ার লাগবে, আমি কি আল্লাহ চিনি না? তো ডাক দিয়া যখন খাড়া করাইছেন কথাটা শুননা যান। একটা লাভ হইছে আপনার দরবারে আইসা, রাজার কাছে আইসা একটা লাভ হইছে। কয় কি লাভ? কয় সারা জীবন মানুষের দরজায় দরজায় ভিক্ষা কইরা গেলাম, রাজা বাদশারা কই ভিক্ষা করে জায়গাটা এতদিন চিনতাম না, চিনি নাই। তবে আপনার কাছে এসে একটা লাভ হইছে, রাজারা কই ভিক্ষা করে দরজাটা চিন্না গেলাম। যায় হ্যাঁ, আপনি আরেকটু আগান। এই যে জ্যাকেটের লোকে কানটুফি আরেকটু ধনু একখানো করে লাইছে, ভালো হয়েছে। হ্যাঁ ফায়জামাটা ওরে এসে লেলেন নাকি একবারে আড়াই তো নয়, এটা ভালো বুদ্ধি করে আবার কানটুফিটা নিয়ে আড়াইছে গিয়া। হ্যাঁ ভালো হয়েছে, অনেক বুদ্ধি হয়েছে মশা। আরেকটু আম কর না। আরেকদিকে ওই যে শালগাঁও দিয়ে রয়েছেন ক্রিম কালারের আগার উঠটাইয়েন। ও মা এটা কি লড়ে না খা? এবারে হিওর সাইডে দিছে নাকি রে? এই তো মশাল্লা, এই যে আহারে বয়স্ক মানুষ আয়েন, বেশি বয়স্ক না তো, এমনি বেহা হইয়া রয়েছেন কিতে জুয়ান বেড়া বয়স দেহানের লেগে ঘুষ হইয়া গেছে দিস কার বাড়া না দি বাহি। তারা অনেকে আছে বাড়িতে নিয়ত করে এসে বইতো না, আমরা জায়গা খালি করলে না বাবু গীতা হেতে বইতো না। হেতে বসান, যারা ঢুকছেন বসান, আর যারা দাঁড়াই থাকার একটু কষ্ট করেন। হ্যাঁ এই মাহফিল শেষে আপনার মন খারাপ করেন না, আমরা যখন ওয়াজ করে যে গেম ঘন্টা তুই এক বইয়া যাইয়েন, একবারে খালি মুহে যাওয়াটা ঠিক হইতো না। এই জন্য তাকে বলা হতো জিন্নুরাইন। এই ওসমান যিনি ধনী মানুষ, তিনি কবরের পাশ দিয়া যখন যেতেন, সাহাবারা কয় আমরা দেখতাম কানতে কানতে তার দাড়ি বেয়ে বেয়ে পানি পড়তো, বুকের পাঞ্জাবিটা তার ভিজে যেত, তিনি কবর দেখলে অস্থির হয়ে যেতেন। সাহাবায়ে কেরাম জানতে চাইতেন উসমান, ও উসমান আপনি এমন করে কেন কান্দেন? উসমান কয় জানো না তোমরা, পরকালের ঘাটি শুরু হয় কবর দিয়া।
এই কবরে যদি একটা মানুষ আটকে যায়, এই কবরটার ভিতরে মানুষটা যদি আটকে যায়, তাইলে মানুষটা ধরা খেয়ে গেল। এই কবরের কঠিন জিন্দেগি তার জন্য বিপদ আর বিপদ। এই জন্য কবর দেখলে আমি অস্থির হয়ে যাই, পাগল হয়ে যাই। ওসমানের কান্না থামানো যাইতো না, বলেন সুবহানাল্লাহ। আসলে তো দেশ বিদেশে ঘুরুন না মানুষ, তো ওনারা আপনারা জিজ্ঞাসা নাই, সে একজন সহজ সরল মানুষ এই জিজ্ঞাসা, তাসলিম ও তাসলিম মুরব্বী মনে করেন কেউ এই জিজ্ঞাসা, আসলাম বাবা আমি কিন্তু ডাহা গেলাম, ওই কেমনে যাইতাম? আরে একটা ব্যাপার নেই, আপনি মাদাইয়া যাইবেন, মাদাইয়া গিয়া খেরুই থাকবেন, মাদাইয়া খেরুই থাকলে বাস আইব উঠটা লাইবেন সোজা ডাহা। তারপরে এইরকম হলে তো কবে যাইতাম পারি, কত এইরকমই তো বিষয়টা। তো এবার করছে কিতা, রাস্তার উত্তরকুল যে গাভীর দুধের চা পাওয়া যায়, এবার কয় ডাহায় যখন যায় এক কাপ চা খাইয়ে যাই, দুধের চা কবে দইরা খাই না আইসি যখন মাদাইয়া। এবার রাস্তার উত্তরকুল গিয়ে খেরুই সেইরা যখন বাস আইছে পরে বাসের মধ্যে উঠটা দাঁড়াইতের মতো বইয়া রইছে। বাস গেছে আপনার এই কি কয় ফুদ্দর বাজার, কোন বাজার? এবার না কই যাইব? ফদুয়ার বাজার বাস গেছে পরে কন্ট্রাক্টারে কথা ভাড়া দেন, কয় সিটাঙের ভাড়া, আরে ডাহার ভাড়া কত, কহেনের ভাড়া কত, কথা কনা তো যখন কন্ট্রাক্টারে কইছে ভাড়া দেন, বাস যখন কখনো ফদুয়ার বাজার, এমন সময় কন্ট্রাক্টারে কয় ভাড়া দেন, কয় ডাহার ভাড়া কত, কই কি এর ডাহা, ডাহা কি তেন এটা বাসটা সিটাঙিং গা, আপনার ডাহা কি ডাহার ভাড়া কি এর ডাহার ভাড়া, কয় ভাই এটা ইয়া তো ইয়া আমার কিতা কইলো, তাসলিমে আমার কিতা কইলো, তাসলিমিতে কইলো মাথা যাইলে বাসে উঠলে সারবকে দাঁত আপনি চাইবেন না বাসের মাথা কোন ফাইল ঢাহাজের ব্যাপার, ডমখাই এবার নামাই দিছে, এবার আটতে আটতে বাইতে ইয়ে পড়ছে, কোনাচ্ছা ভিতরে দিয়া কুটবাড়ি দিয়া কালির বাজার দিয়া এবার বাইতে ইয়া গুল দিয়া ইয়ে উঠছে। তাসলিম ভাইয়ের বিচারে, তাসলিম তোমার মতো মানুষ আমার লোক এই কামটা ভালো হয়েছে। অজয়দেবপুরের মুসলমান, মাদাইয়ার মুসলমান, বাসে উঠলে ঢাকা যাওয়া যায়, কথা সত্য, এতে কোনো মিথ্যা না। তবে দেখতে হবে বাদ যাবে কই। চিটাগাঙ্গের বাসে উঠলে যেমন ঢাকা যাওয়া যায় না, ও মুসলমান জাহান্নামের বাসে উঠলে জান্নাতে যাওয়া যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? চিটাগঙ্গের বাসে উঠলে যেমন ঢাকা যাওয়া যায় না, জাহান্নামের গাড়িতে উঠলে জান্নাতে যাওয়া যায় না। যদি জান্নাতে যেতে চাও তাইলে উঠতে হবে জান্নাতের গাড়িতে। আল্লাহর নবী কয় জান্নাতের গাড়িতে উঠতে হইলে তুমি 5টা কাজ করো। তাসলিম ভাইয়ের ছেলের নাম কি? ছেলে নাই, আপনার ছেলের নাম কি? মামুন ভাই মাহিদ, আমার ভাতিজা এবার আর ছেলে মাহিদ। তা এই মাহিনে আর মনে করেন তা আমি আর মামুন ভাই একলগে বইয়া রয়েছি, মনে করেন এমন টাইম এবার আর ছেলে মাহি আইছে, আইয়া সেটা যদি আমারে কয় আব্বা কেমন আছেন, তা আমি তো চাচা, আব্বা ডাকলে তো ডাকতেই পারে, চাচা তো বাপের জায়গাতে, আমার আইয়া কইলো আব্বা কেমন আছেন। আচ্ছা এবার এটা শুনলে এবার আর কি আনন্দ লাগবো না কষ্ট লাগবো? ওরা তোরে আমি কত তিল তিল করে বড় করলাম, তোরে জীবনে একটা মশায় কামড় দিতেও দিছি না, হ্যাঁ তোরে কত কষ্ট করে আদর করে আমি বড় করলাম, আর আজ তুই বেড়া নাগেশের এবারে ফিরসাপ দেখিয়া এবারা এই এবারে কথা সুন্দর করে কইতে পারে দেখিয়া তুই এবার রাব্বাটা কে বইয়া রইছ তো আমার হালাইয়া, এবারে সাংঘাতিক কষ্ট লাগবো। এবারে ঘরে গিয়া বইব, কপাল বাইয়া বাইয়া গাম ফরতে আছে, ভাবি কয় কি সমস্যা কি, কারে কইও না তে যেই কাম কইরা বইছে এত্রি মানুষের সামনে নাগাইশের ফিরসাপ রাব্বাটা কে বইয়া রইছে। এখন আমি যে করে মারা গেছি মানুষ আইস দিয়া লাইছে যে হুজুর রেতে আব্বারে খেলাইছে, বাতি যা চাচারে নাইলে আব্বা ডাকছে আর কি। এইটা যদি মামুন ভাইয়ের কাছে এইরকম লাগে, যেই আল্লাহ তোমারে বানাইলো, যেই আল্লাহ তোমারে খাওয়ায়, যেই আল্লাহ আকাশ দিল, জমিন দিল, নদী দিল, নদীর ভিতরে পানি দিল, পানির ভিতরে মাছ দিল, নদীর কিনারে গাছ দিল, গাছের ভিতরে ফুল ফল দিল, ওই নারিকেল গাছের মাথায় ডাব দিল, ডাবের ভিতরে শরবত দিল, আখের ভিতরে রস দিল, এই আল্লাহকে ফালাইয়া তুমি যখন মাজারে গিয়ে সেজদা দাও, আল্লাহর কলজা ফাইটা যায়, ঠিক কিনা কও? লোকমান একজন জ্ঞানী মানুষ ছিলেন। উনি একদিন তার সন্তানকে ডাকাইয়া কইয়া বুনাইয়া, ও আমার আদরের সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরিক করবি না, ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম, শিরক হইল সাংঘাতিক বড় গুনাহ।
এই শিরক তুমি করবা না, ছোটখাটো গুনাহ আল্লাহ মাফ করে দিতে পারেন। তোমার নামাজ ছুটে গেছে, আল্লাহ মন চাইলে মাফ করে দিতে পারেন। তুমি কাঁদছো, তুমি রোজা ভেঙে ফেলছো, আল্লাহ ইচ্ছে করলে মাফ করে দিতে পারেন। তুমি একটা গুনাহর কাজ করে ফেলেছো, আল্লাহ মাফ করে দিতে পারেন। কিন্তু যদি তুমি শিরিক করো, আল্লাহর সাথে অংশ দাও, আল্লাহ তাবারক ওয়া তাআলা কখনো মাফ করবেন না। তিনি এটা বড় মাইন্ড করেন, এটা তিনি কখনো মেনে নেন না। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর বরদাস্ত হয় না, আল্লাহ মানতে পারেন না। এত কষ্ট করে তোলারে বানাইলাম বেড়া, আমি যেই দিন কইছিলাম ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি একটা কওম, একটা সম্প্রদায়, একদল মানুষ বানাতে চাই। ফেরেশতারা এদিন না করছিল বেড়া তোরারে বানানোর লাগিয়া। আমি কইছি ইন্নী আলামু মা লা তা'লামু, আমি যা জানি তোরা জানোস চা। এই মাগরিবের পরে চা গিয়ে একটা জয়দেবপুর থেকে একটা গুড়ান দিয়ে আয়। আল্লাহ আমরা তো হ্যাঁ নয় আসি। কয় কি দেখতে আসত? কয় ফ্যান্ডালো লোক জাগা হয় না, সুইক্কা সুইক্কি করতেছে। ফিসে দিয়া খেরুই গেছে, অনেক লোক রাস্তার দাঁড়াই গেছে। আল্লাহ আল্লাহ এবার ডাক দেয়া কয় বান্দাই মানুষে তো বানাইতি না করছিলি, এখন কেমন বুঝো? আমরা কি বুঝছিনি মাগরিবের পরে এমনি যে আইয়া পড়বো? আমরা তো আন্দাজ করতাম, পারছি না বায়ু। তখন আল্লাহ আমাদেরকে নিয়ে অহংকার করে, গর্ব করে। কিন্তু এই মানুষগুলা যখন বাজারে গিয়া সেজদা দেয়, পীরের পায়ে সেজদা দেয়, পীরের পায়ে সুমায়, বুড়ি আঙ্গুল সই, গোসলের পানি খায়, নাউজুবিল্লাহ কয় না, তখন আল্লাহ বড় কষ্ট পায়। সুতরাং আবাদত হবে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার আল্লাহর, ঠিক কিনা? আমি একদিন আল্লাহরে জিজ্ঞাসলাম নিরাল, আমি মাহফিল শেষ করে আমার বাসায় যখন ঢুকছি কুমিল্লায়, রাইতের বাজে 2:30 কি 3টা, আমার বেগম সাহেব দরজা খুলে দিলেন। আমি ঠান্ডা পানি দিয়ে ওযু করে মনে করলাম 2 রাকাত নামাজ পড়ি। আমি নামাজে গিয়া আমার আল্লাহকে সাজদার ভিতরে জানতে চাইলাম, মাওলা ও রব্বে করিম, তুমি কেন মানুষ বানাইছো একটু বলে দাও দেখি। বিশাল আকাশ বানাইলা, একটাও খুঁটি নাই, কোনো মানুষের সাহায্য নাই। জমিন বানালা সমতল করে, কোনো মানুষ লাগে নাই। ও মাওলা রব্বে করিম, আকাশের ভিতরে কি সুন্দর চাঁদ দিলা, চতুর্দশী পূর্ণিমার চাঁদ দিলা, ফকফকা জ্যোৎস্না দিলা, আকাশ দিলা, দিলা তারকারাজি দিলা, ওই বিরাট সূর্য। মাওলা রব্বে করিম, উত্তরের বাতাস দক্ষিণে, দক্ষিণের বাতাস উত্তরে, সমুদ্রের উত্তাল তরঙ্গ সব দিলা তুমি, কোনো মানুষ লাগে নাই। মানুষ কেন বানাইছো? আল্লাহ যেন ডাক দেয়া কয়, কোরআন তো পড়ো না, কোরআন পড়ো, কোরআন দেখো, কোরআন বুঝো। আল কোরআনের ভিতরে আমি কেমন সুন্দর করে বলে দিয়েছি মানুষ কেন বানিয়েছি। আমি কোরআন খুললাম, কোরআন পড়ে পড়ে দেখি ওই মুমিনরা সফল কাম, যেই মুমিনারা ফি সালাতিহিম খাশিউন, যেই মুমিনদের নামাজের ভিতরে তারা ভীত সন্ত্রস্ত, ভয়ে কম্পমান, নামাজও খেরুইছে, মনে হয় ডরাইছে। আল্লাহর নবী কয়, শোনো শোনো শোনো, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এমনভাবে নামাজ পড়ো রে মাদাইয়ার মানুষ, জয়দেবপুরের মানুষ, মহিষাইলের মানুষ, এমনভাবে নামাজ পড়ো, আনতা আবুদাল্লাহ, এমনভাবে আল্লাহর ইবাদত কইরো কাআন্নাকা তারাহু, যেন নামাজের ভিতরে তুমি তোমার আল্লাহকে দেখতেছো। সুবহানাল্লাহ। এমন ভাবে নামাজ পড়ো, নামাজের ভিতরে যেন তুমি তোমার আল্লাহরে দেখতেছো। ফাইন লাম তাকুন তারাহু, তুমি তোমার আল্লাহরে দেখো না। আহা, তুমি তোমার আল্লাহরে দেখো না, তাইলে তুমি এই বিশ্বাস রাখো, ফাইন্নাহু ইয়ারাক, আমি আমার আল্লাহরে দেখি না, আমার আল্লাহ আমার আল্লাহ আমার আল্লাহ নিশ্চয়ই আমারে দেখতে আছে, ঠিক কিনা? দেখে না কি দেখে না? এই জন্য 21 পাড়ায় সর্বশেষ সূরা, সূরার নাম সূরা আহজাব, 73টা আয়াত, 9টা রুকু। আল্লাহ কয়, ইয়া আইয়ুহান নবী, হে নবী, ইত্তাকিল্লাহ, আপনি ডরাইবেন শুধু আল্লাহরে, আল্লাহ ছাড়া আর কাউকে ভয় পাবেন না। সুতরাং আমরা যখন নামাজে দাঁড়াবো, যখন জীবন চলবো, অফিসে বসবো, বাজার করব, কন্ট্রাক্টারি করব, নামাজে দাঁড়াবো, ভয় পাবো কারে? মা কথা কয় না, ভয় পাবো কারে?
ইয়া আইয়ুহান নবী, হে নবী আত্তাকিল্লাহ, আপনি ডরাইবেন শুধু আল্লাহরে। কেন আল্লাহরে ভয় পাইবেন? আপনি ফিরসাবরে ডরাইলে ক্ষতি কি? কয় ফিরসাবরে ফাঁকি দেওয়া যায়। নাগাইশের ফিরসাব আইয়া পড়ছে জয়দেবপুর। এখন নাগাইশের তারা যদি মনে করে মন্ডায় যা ধরে তা করি, হুজুরে তো দেখে না, হুজুরে আছে শান্তি না সম্ভব। তোমারে যদি কই তো মারে ডরাও, মায়ের ঘরও তুমি বাইরে, ডরাইলে কি না ডরাইলে কি? যদি কয় আব্বারে ডরাও, আব্বা যদি মরে যায় তাইলে আব্বারে না ডরাইলেও আব্বা তো কবর থেকে দেখে না। কিন্তু আল্লাহ কয় ডরাইবা আল্লাহ রে, যেখানে কেউ দেখে না সেখানেও যিনি দেখে তিনি কে? এই জন্য আল্লাহরে ডরানোর কথা কইছে। আপনি যদি ফানির নিচে ডুব দিয়ে এক ডুব ফানি খান, যে বেড়া ফাড়ো বইয়া রয়েছে হ্যাঁ বেড়াও জানে না, আরো কাছের থেকে কই আপনি রোজার বসে উজু করতে আছেন, জুহরের নামাজ পড়বেন, এমন সময় একটা ফলায় চাপ দিতে আছে, আপনি উজু করণের লাগিয়া কুলি করছেন 3 বার, 2 পাশেরটা হালাইছেন, মাইদেরটা ডুব গিলালাইছেন, যেতে চাপ দেয়তে ওটার ফানাতে মনে করছে হালাইছে সাইয়া ভিতরের ফেল যে ফাড়াই দিছে তে দোটার পাইছে না আব্বা। কিন্তু এই যে মাইদের কুলিটা ভিতরে ফাড়াই দিছেন, কেউ দেখছে না, একজন দেখছে, তিনি কে? এই জন্য আল্লাহ কয় ইত্তাকিল্লাহ, তুমি ডরাইবা শুধু আল্লাহ। আপনি যদি আল্লাহরে সব জায়গার ডরান, আপনি প্র্যাকটিসিং পারফেক্ট একজন মুসলমান হয়ে যাবেন। কারণ আল্লাহরে ডরাইলে আপনি গুনার কাম করতেন পারতেন না। দোকানদার যদি আল্লাহরে ডরাই ওজনে কম দিতে পারতো না, ঠিক কিনা কন? কারণ দোকানদার যখন ওজনে কম দেবে কাস্টমার বুঝবে না, কিন্তু আল্লাহ তো দেখে। সুরে চুরি করতে পারবে না, সুরে পাহারা দেয়, যে সেখানে ওই টিপ টিপ বৃষ্টি হইতে আছে, শহীদারে ঘুমায়, দহনদারে দালা দিয়া বাইত গেছে গাতে ফিসি দিয়া ঢুক খেলাইছে, শহীদারে দেখে না, পুলিশ দেখে না, মালিকে ঘুমায়, কিন্তু একজন দেখার বাকি থাকে না, তিনি কে? দেখছেন কারবার? কারবার হাবা বলো। হ্যাঁ, আরে উমর রে উমর, হ্যাঁ, অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট এবার রাজি হয় না, আর আমরা গিয়া মেম্বরিত কারণের লেগিয়া, চেয়ারম্যানিত কারণের লেগিয়া এমপি হইবে, এবার এমপি। নাউজুবিল্লাহ। খুব টেনশন করে চিন্তা করে চলবেন, টেনশন চিন্তা করে চলবেন, এত সহজ না দুনিয়া। কয়টা কথা না কইছিল আল্লাহ? নবীজি না কয়টা কথা কইল? ওই যে 4 নাম্বার 3 নাম্বারের নামাজ, একটা ওয়াক্ত নামাজ ছাইর না। আতো দইরা কইয়া যায়, ফাও দইরা কইয়া যায়, এমনি বুঝাইন না কইন না ফাইতা না। এত কনাকাঞ্চি মাইরা ওয়াজ করুন না ফাইতা না, এত ওয়াজ করুন না ফাইতা না। আমি যেমনি বুঝাইয়া কবার একটা দায়বদ্ধতা আছে। আমার বাড়িও কুমিল্লা, তোমরাও কুমিল্লা, কিয়ামতের ময়দানও দেহ হইয়া যাবে, ওকে ধইরা লাইবা আমারে। হুজুর ওয়াজ আনছিলাম, মাগরিবের পরে দিয়ে হগলে আইয়া পড়লাম, আপনি দিয়ে নিচ্ছা ফুচ্ছা ওয়াজ করে গেলেন, হোড়াটা দিয়ে অপারেশন করলেন না, ভিতরে দিয়ে দিয়ে ফুজ জমারুস টনটনি করলো, আপনি ফুজ দিয়া কাটটা দানাটা বেড়াইয়া বার করলেন না কিরি। আর যা হোড়া ফুজ দিয়া কাটটা টিপ দিয়া সেটা বলতে টিপ্পা না দানাটা বেড়াই বার করল। আর হুনবানি ওয়াজ রুসি মজাইলে আমি দেখবি তোর ওয়াজ আর খুব শব্দ মনটা যা ধরে তা কইরো না বা, একটু চিন্তা করো, একটু চিন্তা করো। এতবার দুধ দিয়া খায় না, নামাজ 5 ওয়াক্ত নামাজ যেন ছুটে না যায়, তামাশার জিনিস না। আল্লাহর নবী কয় মান তারাকা সালাতা মুতাআম্মাদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দেয় সে মানুষটার সাথে সাথে কাফের হয়ে যায়। আব্বা তুমি একটা ওয়াক্ত নামাজও ছেড়ে দিও না, তোমার ফুতেরে ফড়াইও, বউয়েরে ফড়াইও, তোমার কোম্পানিতে যেই লোক আছে সবাইরে বাধ্য কইরো। আমি আমার মামুন ভাইয়ের অফিসে গেছি, গিয়া দেখি নামাজের জন্য আলাদা জায়গা, যায় নামাজ সব রেডি। এইরকম প্রতিটা অফিস এমনও হবে, প্রতিটা ঘর এমনও হবে, প্রতিটা মহল্লা এমনও হবে, প্রতিটা সমাজ এমন হবে। আমরা সমাজ বানাবো মসজিদ কেন্দ্রিক সমাজ, নামাজি সমাজ, ঠিক কিনা? 36 বছর মুস্তাক হয়ে যে মাহফিল করে দেশে দেশের বাইরে, 36টা বছর। এই এলাকাত কত গ্রাম আমি মাহফিল করছি, জামিরাপাড়া মাদ্রাসাত মাহফিল করছি, আবুল হাসেম ভাই মনে আছেন রে? এরপরে গিয়া মহিসেল বাজারও তো হেগুল দিয়া, তারপরে গিয়া রেদওয়ান সাহেবের বাড়ির গাড়াত, কত জায়গাতে আল্লাহ আমার মাহফিল করে। সুবহানাল্লাহ কেন তো
কত জায়গাতে আমি মাহফিল করলাম, এই জয়দেবপুরটা মাইদি দিয়ে সিফাত ফুটে আসি, এটাও যোগ আবার ফাঁস হয়ে গেছে, শেষ। আল্লাহ যেন হেফাজত করে, সবাই কো আমিন। ভাইও সমাজ হবে মসজিদ। 36 বছর মাহফিল করি দেশে দেশের বাইরে, মাহফিলটার কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজকে জয়দেবপুর বাদবাকরি মাহফিলে কদম দিয়ে মন সাক্ষী দিয়েছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। একটা লোক নড়বা না, একটা লোক আমরা উঠে যাব না। আব্বার জন্য একটু দোয়া করব। আমার আব্বা দুনিয়াতে নাই, আমার আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, তখন আমার 11 বছর বয়স। মাঝে মাঝে বাবার কথা বেশি মনে পড়লে বাবার কবরটার কিনারে গিয়া বসি, বাবার মাথার কাছে বসে গুনগুন গুনগুন করে কথা কই, আব্বা ও আব্বা চিনছেন নি আমারে, আমি আপনার মুশতাক ফয়েজি। বাংলায় কথা কয়, আপনার ছেলেরে চিনে না এমন লোক খুব কমই আছে আব্বা। আব্বা ও আব্বা, দুনিয়াতে থাকতেন আপনার খুব বেশি শীত লাগতো আব্বা, পাতিলার ভিতরে আগুন নিয়ে কয়লা নিয়ে আপনি আগুন পোয়াইতেন, এই মাটির কবরে 3টা মার্কিন চাদর গায়ে দিয়ে আপনি কেমনে ঘুমান আব্বা? আপনি কেমনে ঘুমান? আপনি কেমনে ঘুমান? মাটির কবরে 3টা মার্কিন চাদর গায়ে দিয়ে ঘুমান কেমনে আপনি? আমার আব্বা একটা কথাও কয় না। আমি আব্বারে জিজ্ঞেস করি, আব্বা ও আব্বা, আব্বা আপনি কবরের ভিতরে কি খান? জান্নাতি খাওয়া আল্লাহ দিছে নাকি? আমি জিজ্ঞেস করি, আব্বা কোনো কথার জবাব দেয় না। আমি কানতে কানতে বিছানায় যাই, সারা রাত আমি ঘুমাইতে পারি না। আমি জানি না এমন আব্বা কার নাই, আমি জানি না এমন আম্মা কার নাই। একটা লোক লাভ দেয়া দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন। আব্বা নাই, আম্মা নাই, বাবার জন্য মায়ের জন্য হুজুর একটু দোয়া করে দিয়েন। প্রাণ ভরে দোয়া হবে, মায়ের বাবার কবর যেন জান্নাত হয়। মসজিদের কাজ জায়গা হয় না, মানুষ মসজিদ সম্প্রসারণ হচ্ছে, মসজিদ বড় করা হচ্ছে। সবাই মিলে আব্বার জন্য আম্মার জন্য দোয়া করব। মুখতাসার আমি একটু দোয়া করব। একটা লোক উঠে যাইও না, কয়েকটা মিনিট সময় আমারে দাও। 1 নম্বরে একটা লোক দাঁড়াও, হুজুর দোয়া করে দেন এই আল্লাহর ঘর মসজিদের জন্য, আব্বার নামে আম্মার নামে বংশধরের নামে হুজুর আমি দিয়ে দেব 1 লক্ষ টাকা। আছেন? মাশাআল্লাহ। আমার ভাই তাসলিম ভাই উনি নিয়ত করেছেন আব্বার নামে আম্মার নামে, আয় আল্লাহ বংশধর যারা কবরে তাদের নামে। আমার তাসলিম ভাই 1 নম্বরে দেবে 1 লক্ষ টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমতার বরকত দাও। ও মাওলা রব্বে কারিম, আব্বা আম্মার জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। 2 নাম্বার, কে আছো হুজুর? 1 লক্ষ পারবো না, 50,000 দিয়ে দেব, 20,000 দিয়ে দেব, 10,000 দিয়ে দেব। 2-1 মিনিট সময়, লম্বা সময় আটকে রাখবো না। কে আছো? লাভ দিয়া দাঁড়াও। হুজুর আমিও ইনশাআল্লাহ 20,000 টাকা দিতে চাই, 50,000 টাকা দিতে চাই, 10,000 টাকা দিতে চাই, আব্বার নামে আম্মার নামে দিতে চাই। দোয়া করে দেন আব্বা আম্মার কবর যেন জান্নাতের টুকরা হয়ে যায়। আছেন আরেকজন? বিষয় কি নাম? জনাব আনোয়ার হুসাইন ভাই। মাওলা রব্বে কারীম আমার আনোয়ার ভাই উনি দেবেন 20,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে। এই ছেলে, এই সাদা সাদা, এই সাদা গেঞ্জি, এই যেহেন তো উঠতে আসো, হেনতে যাও, যেহেন তো উঠতে আসো, হানে যাব আমাকে তো কথা শুনে না দি। আরে যেহেন তো উঠতে আসো হ্যাঁ নব। সুন্দর হয়েছে, না আদব কাদা ভালো তার, মাশাআল্লাহ, অনেক ভদ্র ছেলে। হ্যাঁ, থ্যাংক ইউ। সবাই কোনা আমিন।
আনোয়ার ভাই দিলেন 20,000, কবুল করো, মঞ্জুর করো। আব্বা নাই, আব্বা দুনিয়াতে নাই, বাবার কবর জান্নাতের টুকরা বানিয়ে দাও, মায়ের দীর্ঘ দীর্ঘ হায়াত দিয়ে দাও। 3 নম্বর, কে আছো রে? 10,000, 20,000, 30,000। কে নাম? আব্দুল মতিন ভাই, উনি দেবেন 50 বস্তা সিমেন্ট। মারহাবা কয় না? কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত দিও। আল্লাহ তুমি জান্নাতের ভিতরে তোমার বান্দার জন্য একটা ঘর বানাইয়া দিও কোন আমি। আর কে আছেন? লাভ দিয়ে দাঁড়ান, কপাল খুলে যাবে আব্বা। বা সব মাহফিল এক মাহফিল না, সব দোয়া এক দোয়া না। শাহপরান তার আব্বা আম্মার নামে দেবে 10,000। মারহাবা কয়না? কবুল করো, মঞ্জুর করো। কি নাম? মোহাম্মদ হাবিবুল্লাহ ভাই। আবার পুরান মানুষ আমার হাবিবুল্লাহ ভাই, উনি দিলেন 20,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায়। ওই যে হাত উঠাইছে, কত? 10,000। আল্লাহ, এবারে যদি আরো 4টা হাত থাকতো, আমরা টেহা বাড়াইয়া পাইলাম। বললি সভাপতি সাহেবের চাচা জনাব অলিউল্লাহ সাহেব, বয়স্ক মানুষ, মুরব্বী কোন যেত না। তোমরা যত আমি এটা কইতাম না। এটা অলিউল্লাহ বয়স্ক মানুষ, অলিউল্লাহ সাহেব, তসলিম ভাইয়ের চাচা, আমরা চাচাই, অলিউল্লাহ চাচাই দিল 10,000 টাকা। বলো মারহাবা।